এটা হচ্ছে চাঁদ রাতের ছবি। তো আমরা হচ্ছে ছাদে উঠলাম চাঁদ দেখার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। তো আমি ঈদের দিন সকালবেলা 5 মিনিটের জন্য আমার বাগানে এসেছিলাম। এত সুন্দর ফুল দেখে আসলে না এসে থাকা যায় না। তো এসে বাগানের ফুলটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বাগান বিলাস, আইডি হচ্ছে চেরি ব্লুজুম। যারা বাগান বিলাস করেন তারা অবশ্যই চিনে থাকবেন। তো আমি হচ্ছে চাঁদ রাতের দিন কোনো রকমের নাস্তা রেডি করতে পাইনি ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ চারদিকে এত বাজির শব্দ যে আমার বাচ্চাটা খুব ভয় পাচ্ছিল। তো ওকে যে পাশে বসিয়ে কোনো কাজ করব সেটারও উপায় ছিল না। সেই জন্য কি আর করা, পরের দিন সকালবেলা উঠে একটু নাস্তা বানানোর চেষ্টা করলাম। এছাড়া তো নাস্তা আরও হয়েছে, আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে এটা। আরও নাস্তা ছিল, যেমন চমুচা বানানো, তো আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। ফুডিং বানানো হয়েছিল, তারপর হচ্ছে আরও অনেক কিছু করা হয়েছিল। তারপর আম্মু মুরগির কোরমা রান্না করেছিল, পোলাও তো ছিল, আরও অনেক ধরনের নাস্তা ছিল। যাই হোক, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম একটু করে, তাও করতে পারতেছিলাম না। আমার বাবুটা একবার এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে, ওর পিছনে ছুটাছুটি করে মানে একদম অর্ধেক নাস্তাটা আমি রেডি করতে পারছি, বাকি অর্ধেক আরও পরে করেছি। একসাথে আসলে কোনো কাজ করা সম্ভব হয় না, ওর জন্য থেমে থেমে করতে হয়, যার কারণে অনেক সময় অনেক কিছু নষ্ট হয়ে যায়। যাই হোক, এখন এই যে সুজি, এটা হচ্ছে সুজির একটা পিঠা। এটা আমি তেলে ভাজবো, তেলে ভেজে তারপর হচ্ছে যে দুধে যে একটা ভারী একটা দুধের কি বলবো দুধের একটা মিষ্টি তৈরি করব, ওইটার ভিতরে আমি এটা চুবিয়ে রাখবো। আচ্ছা, তো এটা হচ্ছে দেখুন পাতাগুলো কত সুন্দর হয়েছে। আর বাবুটা এদিক ওদিক দৌড়াচ্ছে, আমি ওকে কি করবো, ওকে গার্ড দিচ্ছি, এছাড়া আমার আর উপায় নেই। তো ওকে একটু পাশে বসিয়ে যে কাজ করব সেই উপায়টাও নেই। যাই হোক, তাও এর মধ্যে আমি যতটুকু পারি অতটুকুই করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে সুজি পিঠাটা আমার কাছে ভালো লাগতেছে, পাতা শেপ যেটা সেটাই আমার করতে বেশি ভালো লাগতেছে অন্যগুলোর থেকে। দেখি যে এই শেপটা বেশ ভালো হয়েছে, আর এই পিঠাটা খুব ইজি। তা আমি ওকে দেখে দেখে তার সাথে পাটার ডিজাইনটা করতেছি। আপনাদের কাছে কোন ডিজাইনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি প্রথমে সুজিটাকে দুধ পাউডার এবং একটু ময়দা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবং সিদ্ধ করে নেওয়ার পরে মানে যেটা আটা রুটির মতো হালকা একটু সিদ্ধ করে তারপর মেখে নিয়েছি। তো মেখে নিয়ে এখন হচ্ছে আমি এটা সুজিটা একটু ঠান্ডা হওয়ার পরে ভালো করে মেখে নেওয়ার পরে এখন পিঠাগুলার ডিজাইন করতেছি। অনেক ডিজাইন করা যায়, আমি যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে আছি সেজন্য শর্টকাট ডিজাইনগুলো বেছে নিয়েছি। আর খুব বেশি ডিজাইন এই সুজির পিঠাটাতে আসলে ভালো লাগে না, কারণ হচ্ছে এটা যখন দুধের যে একটা রস তৈরি করবো ওই রসের মধ্যে দেওয়া হবে তখন এটা ফুলে যায়। তো সিম্পল ডিজাইনগুলো ভালো। এদিকে হচ্ছে দুপুরে একটা বেজে গিয়েছে, এই যে আমাদের ঈদের দিনের খাবার দাবার। তো এখানে ছিল মুরগির কোরমা, তারপর হচ্ছে গরুর মাংস, আর এই যে আমার পিঠাগুলো সেগুলো হচ্ছে ফুলের ডাবল ডাবল হয়ে গিয়েছে। যে এটা কিন্তু আগের দিন রাতের বেলা করে রাখলে সবচেয়ে বেশি মজা হতো। যাই হোক, 2-3 ঘন্টার মধ্যে এতটুকু, 2 ঘন্টার মধ্যেই ফুলেছে এতটুকু। তো আগের দিন করে রাখলে হয়তো কি, এই যে দুধের যে আমি রসটা তৈরি করেছি ওই রসটা কিন্তু পুরোটাই পিঠাটা টেনে নিত, তো সেই ক্ষেত্রে পিঠাটা আরো মজার হতো। তো যাই হোক, যেমন পেরেছি তেমনটাই করার চেষ্টা করেছি এতটুকুর মধ্যে, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে অতটুকু যে আমি করতে পেরেছি সেটাই অনেক। আগের দিন রাতে অনেক চেষ্টা করে আমি আসলে কিছু করতে পারিনি, এত আতশবাজির শব্দ ছিল। যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো এই জিনিসটা আমার মতো বুঝতে পারবেন। আমি যেটা বলতেছি শেয়ার করতেছি আপনাদের সাথে, তারা অবশ্যই আগের দিন রাতে ভালোই কষ্ট পেয়েছেন। তো এখানে হচ্ছে রোজার মধ্যে আমি কিছু বাগান বিলাসের কাটিং লাগিয়েছিলাম, তো সেগুলোতে ঈদের দিন একটু সময় করে 5 মিনিটের জন্য আমি এগুলোতে পানি দিয়েছিলাম। গাছপালা আমার ছোট থেকে খুবই ভালো লাগে, আর যখন নিজে কাটিং থেকে চারা করি বা কোনো একটা বীজ থেকে চারা করতে পারি সেটা আনন্দ অন্যরকম। আর এগুলো হচ্ছে আমি একটু একটু করে পানি দিচ্ছি, খুব সাবধানে দিতেছি, কারণ হচ্ছে একটু যদি নাড়া লাগে তাহলে কিন্তু গাছগুলো শেষ। আর এটা হচ্ছে আমি আরও কিছু বাগান বিলাসে কাটিং বসিয়েছি, সেগুলো তো পানি দিচ্ছি। এগুলো রিসেন্টলি বসানো হয়েছে, মানে ঈদের 1-2 দিন আগে। তো এগুলোতে এখনো পাতা বা কুশি বের হয়নি।
এখানে আমি আবার বাছাই করতেছি কোন গাছগুলা থেকে কুশি, মানে ভিতর থেকে তো রুটটা দেখা যায়, যেহেতু ওয়ান টাইম গ্লাস সেই জন্য ওয়ান টাইম গ্লাসে বসিয়েছি। তো ওয়ান টাইম গ্লাসে কিন্তু চেক করলেই বোঝা যায়। এই যে দেখুন, এই গাছটা কিন্তু রুট চলে এসেছে, বেশ ভালোই রুট এসেছে। তো এই কয়টা আমি আমার ওই চারাগুলা থেকে সেপারেট করলাম। এই কয়টা চারা বেশ ভালো রুট এসেছে। তো যেগুলো রুট এসেছে সেগুলো আমি আলাদা করে ফেলতেছি, তাহলে ওগুলা টেক কেয়ার করা একটু ইজি হবে, আর জায়গাটা একটু ফাঁকা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।